হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, অসুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্রয়লার চিকেন দিয়ে একটি রেসিপি। আমার এই ফুল রেসিপিটা যদি দেখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ও দেখে নিন ফুল প্রসেসিংটা আমি কীরকম চিকেনগুলো রান্না করেছি। প্রথমে আমি চিকেনগুলো রান্না করার জন্য নিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি হাফ কিলো পেঁয়াজ নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপর কিশমিশ, দারচিনি, এলাচ, তারপর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে পিস পিস করে কেটে। আর এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণে ব্রয়লার চিকেনগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি ও ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপর ফ্রাই করে নিব কয়েক পিস আলু। আপনারা যদি চান তাহলে আলুটাকে স্কিপও করতে পারেন। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি সবগুলো নামিয়ে নিব। তারপর ওই একই তেলে সামান্য আর একটু তেল অ্যাড করে নিব। তাতে দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো সামান্য ব্রাউন কালার হয়ে আসলে এতে অ্যাড করে নিব টমেটো। এখানে মাঝারি সাইজের একটি টমেটো নিয়েছি। আপনারা যদি চান তাহলে টমেটোটা স্কিপও করতে পারেন। তারপর আবারও কিছু সময় ফ্রাই করে নিব। আজকের এই চিকেনের রেসিপিটা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করব। এতে কোনো ধরনের টক দই বা কোনো ধরনের বাড়তি মশলা ইউজ করতে হবে না। এখন আমি দিয়ে দিব ধুয়ে ক্লিন করে রাখা ওই চিকেনগুলো। এখানে আমি আগেই বলেছিলাম 1 কিলো পরিমাণের চিকেন আছে। আপনারা 1 কিলো পরিমাণ চিকেনের সাথে পরিমাণ করে পেঁয়াজটাও দিয়ে দিবেন। যেহেতু আমি চিকেনটা পুরো গ্রেভি গ্রেভি রাখবো তাই পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। এই চিকেন রান্নাতে আমি কোনো ধরনের জল অ্যাড করব না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এতে শুধু পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও চিকেন রয়েছে। এখন এই 3টে জিনিসকেই আমি ফ্রাই করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত একটি ব্রাউনি কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করতে থাকব। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকগুলো জল বের হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে নিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা ও রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা ও রসুন বাটাটা দিয়ে দিবেন। তারপর আবারও ফ্রাই করতে থাকবো। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ফ্রাই করতে হবে। চিকেন ও পেঁয়াজ থেকে অনেকগুলো জল বের হয়ে আসবে। জলগুলো শুকিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এক পর্যায়ে জলগুলো শুকিয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা জিরা।
জিরা পেস্টটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 কিলো চিকেনে 3 চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে গুঁড়ো জিরাও ইউজ করতে পারেন, ধনিয়ার গুঁড়োও অ্যাড করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আমি এখানে শুধুমাত্র জিরাটাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চা চামচ নুন দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি ও নুনটুকু এই পর্যায়ে দিলাম, এতে দেখবেন কালারটা আরও ভালো আসবে। এখনও আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিব ও চিকেনগুলোকে আরও ভালো করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবগুলো গলে গেছে ও চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে এসেছে। তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমাদের ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ ও টমেটো কুচির সাথে চিকেনগুলোকে প্রায় 80% সিদ্ধ করে নিব। চিকেনগুলো দেখে বুঝতেই পারছেন চিকেনগুলো প্রায়টা সিদ্ধই হয়ে এসেছে। এখন অ্যাড করে নিব সামান্য পরিমাণে জল। যেহেতু চিকেনগুলোকে আমি এত সময় জল ছাড়াই ফ্রাই করছিলাম, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এতে তেলগুলো আরও ভালো করে ছেড়ে নিবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে তেলগুলো ছেড়ে নিয়েছে। এখন আমি এতে অ্যাড করে নিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আবারও অ্যাড করে নিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ইউজ করেছি। তারপর অ্যাড করে নিব আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলো। আলুগুলো আমি ফ্রাই করতে করতে প্রায়টাই সিদ্ধ হয়ে গেছিলো, তাই আমি লাস্ট পর্যায়ে অ্যাড করে নিয়েছি। তারপর আবারও আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর চিকেনগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গ্রেভি রেখে নামিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিগুলো খুব ঘন হয়ে এসেছে ও কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমার এই ফুল প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ব্রয়লার চিকেন বাড়িতে কিনে এইরকম তৈরি করে খেয়ে দেখবেন, খুব খেতে মজা হয়। তো আজকের জন্য এখানে